ক্লাস এ আইপি কোনটা, ক্লাস বি আইপি কোনটা এবং এর রেঞ্জ কীভাবে সেট করা হচ্ছে, আর আইপি উদ্ভাবনটা কীভাবে হয়েছে, মানে আইপি অ্যাড্রেসটা আমাদের কেন দেওয়া হয়েছে, ডিভাইস ইন্টারনেটে কানেক্ট হবে আর তখন তো তাকে একটা অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন ডিভাইসটাকে ইউনিকভাবে চেনার জন্য ইন্টারনেটের সাথে। সো এবং কয়েকটা পার্টে ভাগ ছিল এবং অক্টেটে আমি দেখলাম যে 4টা অক্টেট আছে। চারটা অক্টেট হচ্ছে এর জন্য কিছু নেটওয়ার্ক পাথ কোনটা, বি এর জন্য নেটওয়ার্ক, সি এর জন্য নেটওয়ার্ক পাথ দেখলাম, ডি হচ্ছে রিজার্ভ এবং বললাম যে তাদের রেঞ্জটা কত কত 0 to 127 128। সো ক্লাস এ এর জন্য আমি যেমন বের করে দেখালাম, অ্যাকচুয়ালি 0 to 127 হচ্ছে অ্যাকচুয়ালি 128। প্লাস বি এর জন্য তেমন আমি বের করে দেখালাম, অ্যাকচুয়ালি এখানে 8 বিট দুইটা পোর্শন আছে, দুইটা নেটওয়ার্ক পোর্শন আমি ইউজ করতে পারি নেটওয়ার্কের জন্য ইচ্ছা করলে। তখন আমি দেখলাম যে 128 থেকে শুরু হচ্ছে আমার ক্লাস বি এর আইপি, রাইট, 128 থেকে, এবং এটা 128 থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে 191 এ। তার মানে হচ্ছে তাকে আমি কিছু আইপি দিচ্ছি এখানে, রাইট, 191 ক্লাস বি এর আইপি এই পর্যন্ত ফিক্সড বলেই দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে, এখন যেহেতু 192, এই দুইটা যখন আমি অ্যাড করব তখন আমি পাচ্ছি কি 192, যেটা হচ্ছে আমার প্লাস সি এর আইপি, রাইট, প্লাস সি আইপি, প্লাস সি এর রেঞ্জ শুরু হয়ে গেছে 192। যেমন প্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, রাইট, প্লাস সি এর আইপি। এবং এই নেটওয়ার্ক পোর্শনটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, তার নেটওয়ার্ক পোর্শনটা হচ্ছে 3টা, রাইট, 8 বিট এবং হচ্ছে হোস্ট পাথ হচ্ছে তার একটা। তো তার মানে হচ্ছে তার হোস্ট খুব কম, ডিওয়ার এ যদি আমি হোস্ট, রাইট, যেহেতু 8টা বিট, 8 বিট 0 to 8, ডিওয়ার 8 হোস্ট কত হচ্ছে 256। এর মধ্যে সে দুইটা হোস্টকে নিতে পারবে না, কারণ হচ্ছে দুইটা হোস্ট হচ্ছে, একটা হচ্ছে যেটা আমাদের স্টার্টিং আইপি বলি, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, এটা আমি ইউজ করতে পারবো না, এবং লাস্ট আইপিটা হচ্ছে ব্রডকাস্ট আইপি, যেটা আমি ইউজ করতে পারবো না। দুইটা বাদ দিয়ে আমাদের হচ্ছে 254 আইপি। ওকে, সো দ্য টোটাল হোস্ট আইপি আমি পাচ্ছি 254। তার মানে এখন যদি আমি কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে থাকি, এখন যদি আমি ক্লাস সি এর আইপি কিনে থাকি, বা আমি কোনো যদি একটা ইউনিভার্সিটি চালাই, আমার স্টুডেন্টের সংখ্যা 1 থেকে বেশি, কারণ আমি বা ফ্যাকাল্টি স্টুডেন্টের সংখ্যা, এখন আমাদের হোস্টের সংখ্যা যেহেতু বাড়ছে 2000 হয়, আমি তাকে আইপি দিতে পারবো না। ওকে, আমি তাকে যদি আইপি অ্যাসাইন না করতে পারি তাহলে তাকে আমি আমার নেটওয়ার্কের সাথে অ্যাড করতে পারতেছি, তার মানে এটা একটা পথ। তো এর জন্য এটা হচ্ছে ক্লাস সি এর কথা বলতেছি, ক্লাস সি, ক্লাস বি তো অনেক, তেমনি ক্লাস সি এর কথা যেহেতু বলছি, তেমনি ক্লাস এ তে যদি আমি যাই, ক্লাস এ তে আমি দেখতেছি কি ক্লাস বি এর বিতে পড়ে আসি, ক্লাস বি এ তে দেখতেছি কি ক্লাস বি এতে আমার হোস্ট পার্ট হচ্ছে 3টা, একটা, দুইটা, 3টা, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার, আর নেটওয়ার্ক পার্ট হচ্ছে 1। ওকে, এখন এখানে হোল যদি আমি চিন্তা করি, তাহলে আমি কি বলবো, 24, যেটা হচ্ছে অনেক বেশি, -2 করলে আলাদা হোস্টের সংখ্যা, এটা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। সো আমি যদি বের করতে চাই, বের করে দেখি কত হয় এটা। 24, 2 to the power, so 2 to the power 24। সো এতটা খরচ মানে হচ্ছে 16 লাখ। তো আমি এখানে যদি আমি 16 লাখ আমি কেন পাই, 16, 7 7 7 7 7 16 16 7 7 3 1, ঠিক আছে, 16, এখান থেকে আমি 16 7 7 7
216 থেকে দুইটা আইপি বাদ দিই। এখন আমার দরকার হচ্ছে 2000 আইপি। আমার এখানে ইনভয়েস দেওয়ার কোনো নেই, আমার এখানে 16 লাখ আইপি নেওয়ারও কোনো মানে হয় না। 7714 হচ্ছে আমার বেস্ট আইপি, আমার এটার কোনো মানে হয় না। হ্যাঁ, আমি ক্লাস এ নেব। ক্লাস বিতে দেখবো যে হচ্ছে টু দি পাওয়ার 16, তবুও কম না। নেটওয়ার্ক আইপি 16 হচ্ছে আমার নেটওয়ার্ক ক্লাস বি এর জন্য। এটা ক্লাস বি তে হচ্ছে টু দি পাওয়ার 16, পোস্ট পাঠও টু দি পাওয়ার 16, মানে হচ্ছে 65,000 সামথিং, 615 ভাবতে হবে টু দি পাওয়ার 16 যা হয়। সো 65,000 2000 কাছাকাছি। তখন তো আমাদের কি করতে হয়? তখন তো আমাদের হচ্ছে যে কাজটা করতে হয়, আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে এফএলএসএম আর একটা হচ্ছে বিএলএসএম। এটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেটিং মাস্ক, সাবনেট মাস্কিং, আর এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ওকে, সো আমরা এটা আইপি 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 অ্যাড্রেসিং এর মাধ্যমে আমরা রাউটিং করতে পারি। রাউটিং, আইপি অ্যাড্রেসিং, এগুলো আমরা করতে পারি। এটা আমরা পরে, অনেক পরে ভিডিওতে দেখবো, দুই একটা পরে। সো এটা কেন প্রয়োজন হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি, রাইট? আমার প্রয়োজন নেই এতগুলো আইপি, যেখানে 16 লাখ 2000 আইপি আমার একটা হোস্টের দরকার, আর আমার 16 লাখ লাগছে। আমি তো 16 লাখ সবগুলো প্রয়োজন নাই, যতটুকু দরকার আমি সবটুকু ইউজ করবো। সেই জন্য এটাতে রিউজেবল করার অনেক প্রয়োজনীয়তা বেড়ে যায়। আমি একটা আইপি একটা রেঞ্জ করতে পারলে অনেকেই ব্যবহার করতে পারছে। ক্লাস সিতে হচ্ছে হোস্টের সংখ্যা খুব কম, 254। ছোট কোম্পানির জন্য ঠিক আছে, বাট বড় কোম্পানির জন্য এটা ঠিক না, রাইট? তেমন হচ্ছে আমরা দেখবো এটা কিভাবে ঠিক করা যেতে পারে। এখন আমরা যেহেতু আইপি অ্যাড্রেসিং শিখতেছি, আইপি অ্যাড্রেসিং জিনিসটা কি, তো আমরা দেখলাম যে ক্লাস এ এর আইপি হচ্ছে একটা নেটওয়ার্ক পার্ট এবং 3টা হোস্ট পার্ট থাকতেছে। ক্লাস বির জন্য আমি দেখতেছি 2টা নেটওয়ার্ক পার্ট, 2টা হোস্ট পার্ট, যেহেতু 32 বিটস IPv4 থাকতেছে, তাই নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্ট হচ্ছে ক্লাস সি এর জন্য। তো এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের তাহলে একটা ভ্যালিড জিনিস চলে আসে। স্টার্টিং আইপিটা হচ্ছে আমার যেটা, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি বলতে পারি আমি। স্টার্টিং আইপি হচ্ছে নেটওয়ার্ক আইপি, আর লাস্ট আইপিটা হচ্ছে ব্রডকাস্টিং আইপি। তো এই দুটো আইপি অ্যাকচুয়ালি আমি ইউজ করতে পারি না। তো এখন এটা হচ্ছে ক্লাস সি, রাইট? ক্লাস সিতে আমি দেখছি 3টা নেটওয়ার্ক পার্ট। তো ক্লাস সিতে 3টা নেটওয়ার্ক পার্ট, 3টা নেটওয়ার্ক পার্ট থাকার মানে কি? 3টা নেটওয়ার্ক পার্ট মানে হচ্ছে এটা হচ্ছে 0 to 255 দিতে পারে, এটা এটা 255 হবে, 255 হবে, 255 কে ফুল থাকবে এটা সাবনেট। বাট এই হোস্ট পার্টটা 0 to 255 এর ভিতরে কোনো একটা রেঞ্জ হবে, মোট 256 জন। ওকে, এটা হচ্ছে আমার সি এর জন্য, ক্লাস সি। এটা হচ্ছে আমার ক্লাস বি এর জন্য, যেটা হচ্ছে এই দুটা ফিক্সড। এগুলো 255 255 ফিক্সড। এখন আমি এই দুটা নিয়ে করতে পারি হোস্টের জন্য, রাইট? তো 0 to 255 নিতে পারি, বা 0 to এখান থেকে 255 নিয়ে আমি দিতে পারি। যেমন ক্লাস এ এর জন্য এই 256 এখান থেকে আমি নিয়ে দিতে পারি, সেটাই মানে 0 to 255। সো এখানে একটা কোশ্চেন আছে, তাহলে টোটাল নাম্বার অফ নেটওয়ার্কস ইন ক্লাসে, টোটাল নাম্বার অফ হোস্ট ইন নাম্বার কি? তো আমরা এটা বের করে নিলাম, টোটাল নাম্বার অফ নেটওয়ার্কস অ্যাকচুয়ালি কি জিনিস, তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ নেটওয়ার্কস কি জিনিস, টোটাল নাম্বার অফ হোস্ট কি জিনিস। এখন যদি আমি বলি নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে, নেটওয়ার্ক পার্ট হচ্ছে ক্লাস এতে 8টা বিট, তো আমার 2 8, এর মধ্যে আমার 0 দিয়ে শুরু হলে আমি একটা নিতে পারি না, সো এখানে আমার একটা জন্য কিছু আইপি বাদ যাবে। সো নেটওয়ার্ক আইপি বলতে পারি 256। এখানে আমি দুইটা জিনিস আমি নিতে পারি না, যেটা হচ্ছে কোনটা 10 দিয়ে শুরু হবে, পরেরটা হচ্ছে 10, আর যখন ক্লাস সিতে হবে এটা হচ্ছে 110। 3টা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে একটা বিট বাদ, এখানে একটা বিট বাদ যাচ্ছে, এখানে 2টা বিট বাদ যাচ্ছে, এখানে 3টা বিট বাদ যাচ্ছে, রাইট? তো ভ্যালিড নেটওয়ার্ক, ভ্যালিড আইপিটা আমরা বের করে ফেলবো।
তেমনি হচ্ছে আমরা হোস্টেও দেখলাম যে আমরা স্টার্টিং আইপিটা আমি নিতে পারতেছি না। সো এখান থেকে আমি -2 করবো, এখান থেকে -2 করবো, এখান থেকেও -2 করবো। ওকে, তো আমার হোস্ট হবে -2 -2 এবং -2। সো এটা আমি ক্যালকুলেশন করে অলরেডি দেখাইছি, এটাও দেখালাম, এটাও দেখালাম। সো আমি যদি ক্যালকুলেটর নিয়ে এটা করি, তো আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো অ্যাকচুয়ালি কতটা আইপি আসবে না হবে। ওকে, আচ্ছা, আমরা দেখতেছিলাম কি জানি লোকাল হোস্ট। আচ্ছা, তো আমার ভ্যালিড নেটওয়ার্কটা কত হবে? সো আমার এখানে বলে দিচ্ছি যে আমি কি বলে দিচ্ছি, আমি বলে আসছি যে 0 দিয়ে শুরু হলে আমি কোনো আইপি পসিবল না, রাইট? সো প্লাস এর জন্য হচ্ছে আমার 0 যদি আমি একটা বিট বাদ দিই, তাহলে আমার বাকি থাকতেছে লেন্থ হচ্ছে আমার 8, রাইট? ফার্স্ট অক্টেটটার লেন্থ হচ্ছে 8। সো আমি 8 থেকে যদি 1 একটা বিট মাইনাস করি, যেটা হচ্ছে 0, তাহলে আমার লেন্থ হচ্ছে 7। এবং এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার 7 করি, তাহলে আমি দেখবো যে এটা হচ্ছে 120। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, রাইট? ওকে, লেটস সি। 2 টু দি পাওয়ার 128, রাইট? ওকে, একটা পেলাম, লেন্থ হচ্ছে 8। তো এখন তো ভ্যালিড নেটওয়ার্ক হওয়ার কথা কয়টা আমার? 128, রাইট? এর জন্য কি হবে? আচ্ছা, বি এর জন্য কি হবে? তাহলে বি এরটা হচ্ছে আমার 16। আমার শুরু দিতে পারবে নাকি 0 1 0 দিয়ে শুরু দিতে পারবে। এই দুইটা ফিক্সড, এটার জন্য 0 ফিক্সড ছিল, এটার জন্য 10 ফিক্স। তো দুইটা বিট বাদ, 1 বিট বাদ, দুইটা বিট বাদ। দুইটা বিট পাওয়ার জন্য নেটওয়ার্ক কয়টা ছিল? দুইটা, 16টা, রাইট? নেটওয়ার্ক বিট ছিল 16টা, তার মধ্যে দুইটা বাদ, তোমার এখন আছে 14টা। সো এটার ইয়ার কি হবে? 2 টু দি পাওয়ার 14। ওকে, 2 টু দি পাওয়ার 14 কত হয়? 2 টু দি পাওয়ার 14। সো এটা হচ্ছে 16,384 হচ্ছে ক্লাস বি এর। ক্লাস এ। ক্লাস সিতে দেখি তেমন নেটওয়ার্ক আইপির জন্য কি হবে? এটা হচ্ছে 6100। সো নেটওয়ার্ক আইপি হচ্ছে আমার 24 সি এর জন্য। এটা আমার 3টা বিট ইউজ করতে পারবে না। সো এটা হচ্ছে 21, যেটা কিনা হচ্ছে 2 টু দি পাওয়ার 21। সো এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 21 ইয়ার 2 টু দি পাওয়ার 21। সো এটা হচ্ছে 20 20 97152 97152। ওকে, এতটা এতটা আইপি হচ্ছে আমার নেটওয়ার্ক। সো আমি ক্লাস এ বি সি এর হচ্ছে নেটওয়ার্ক আইপি বের করলাম, ভ্যালিড নেটওয়ার্ক। ওকে, তখন হোস্ট আমি আগেই বের করে দেখাচ্ছি, 2 টু দি পাওয়ার 20 দুইটা বাদ, স্টার্টিং এন্ড ব্রডকাস্টিংটা বাদ যাচ্ছে। সো দ্যাটস ইট। মেবি এই ভিডিওতে একটুকুই থাকবে আমাদের জন্য। আমাদের ভ্যালিড রেঞ্জটা দেখা হচ্ছে। এরপর আমরা যে জিনিসটা দেখবো হচ্ছে যে আরো জিনিস দেখবো যে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছে। সো আমাদের একটা আইপি দেওয়া থাকবে, সাবনেট মাস্ক কিভাবে বের করা যায়, আমি নেটওয়ার্ক আইপি, হোস্ট আইপি, নেটওয়ার্ক আইপি, ব্রডকাস্ট আইপি, রাইট? তুমি দেখবে ফার্স্ট আইপি না ভ্যালিড আইপি। ওকে, সো দ্যাটস ইট। এই গেস আমরা আজকে দেখলাম নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনে কয়টা ভ্যালিড নেটওয়ার্ক ও ভ্যালিড হোস্ট অ্যাকচুয়ালি পাওয়া সম্ভব।